আপনাদের সাথে আজকে হোন্ডা এনএক্স 200 এর এক নম্বর ভালো দিক নিয়ে কথা বলতে চাই। আমি বাইকটি রাইড করেছি 3065 কিলোমিটার। বাইকটি শুরু থেকে আমার কাছেই ছিল। তো এই বাইকটির সবথেকে এক নম্বর ভালো দিক যদি আমি বলতে চাই, সবথেকে ভালো দিক আমার কাছে সেটা হলো এই বাইকটির লুক। মূলত এই বাইকটি আমি কিনেছি লুকের কারণে। আমার কাছে এই বাইকটি এত সুন্দর লাগে। বিশেষ করে অনেক সময় হয় কি যে কিছু বাইক আছে ডাবল স্ট্যান্ডে রাখলে একরকম দেখায়, হ্যাঁ, আবার সিঙ্গেল স্ট্যান্ডে রাখলে একরকম দেখায়। আর দেখা গেছে সিঙ্গেল স্ট্যান্ডে কাত করে রাখলে ডান পাশ ভালো লাগে না, আবার বাম পাশ ভালো লাগে, ডান পাশ ভালো লাগে না। এটা আসলে যারা বাইক লাভার তারা বুঝতে পারবে। তো এই সেগমেন্টের ভিতরে, এই প্রাইসিংয়ের ভিতরে আমার কাছে হোন্ডা এনএক্স 200 এর লুক ভালো লেগেছে। আমি যখন হোন্ডা এনএক্স 200 বের হয়েছে, বাংলাদেশে লঞ্চ হয়েছিল, প্রথম দিকে আমি ভাবলাম যে এত বড় একটা গাড়ি, হ্যাঁ, তখন বাজেটটাও অনেক বেশি ছিল, 3,15,000 টাকা। পরবর্তীতে আমার কাছে হর্নেট 20 বাইকটি আমি চালিয়েছিলাম। তো হর্নেট 20 বাইকটিও আমার কাছে ভালো লেগেছে, বাট আমার কাছে নেকেড যে সেগমেন্টের বাইকগুলো আমার কাছে অতটা ভালো লাগে না। যে অনেকের কাছে ভালো লাগে, বাট আমার কাছে নেকেড সেগমেন্টের বাইকগুলোর বাতাস বেশি বুকে এসে লাগে, এই কারণে আমার এটা বেশি ভালো লাগে না। যাই হোক, পরবর্তীতে আমি ঢাকায় একটি শোরুমে গেলাম। ওখানে গিয়ে দেখলাম এনএক্স ব্ল্যাক কালারের বাইকটি। তো দেখার পরে আমার খুবই ভালো লেগেছে বাইকটির লুক, ফ্রন্ট সাইডের লুক, ব্যাক সাইডের লুক। ব্যাক সাইডে যদিও একটু কমপ্লেন আছে আমার, বা একটু অপূর্ণতা আছে, বাট একটা বাইক তো সব কিছুতে 100% থাকে না। যেমন আমি মনে করেন এই যে ভার্সন ইয়ামা ভার্সন 4, হ্যাঁ, এই বাইকটির দেখা গেছে ফ্রন্ট সাইড ভালো লাগে, আমার ব্যাক সাইড ভালো লাগে না। আবার অনেক বাইকের আছে ব্যাক সাইড ভালো লাগে, ফ্রন্ট সাইড ভালো লাগে না। তো এই বাইকটির এক্সপ্লেন, এক নম্বর ভালো দিকটা যদি এক্সপ্লেন করতেছিলাম, তো সেক্ষেত্রে আপনি একটু লক্ষ্য করেন, অনেক সময় বাইকের ড্যাশবোর্ডও ভালো লাগে না। আর এই বাইকটির ড্যাশবোর্ডটা আমি যদি একটু দেখাই, দেখা যাচ্ছে কিনা জানি না, যে আপনি যখন বাইকটা রাইড করেন একটা অন্যরকম ফিল আসে, যে একটা খুব ভালো মানের, ভালো সেট আপের একটা ড্যাশবোর্ড। হ্যাঁ, ডিসপ্লেটা ফ্রন্ট সাইডে একদম আপনার চোখ বরাবর যেখানে তাকাবেন সেখানে থাকবে। আর উইন্ডশিল্ড যেটা আছে, উইন্ডশিল্ডের যে বাতাস প্রোটেকশনের যে বিষয়টা, বাতাসটা কিছুটা হলেও কেটে যায়, পুরোপুরি বুকে লাগে না। হ্যাঁ, আর একটু বড় হলে যদিও ভালো হইতো, বাট আমি এটাকে ভালো দিকেই রাখবো। হ্যাঁ, তাছাড়া আপনার টোটাল যে লুক, বাইকের উপরে বসলে যে এইটার যে একটা অ্যাগ্রেসিভ ভাব, এটা খুব মজা লাগে, ভালো লাগে। আরেকটা বিষয়, আমি যখনই বাইকটা চালাই, রাইড করি, সিটিতে হোক অথবা হাইওয়েতে হোক, সিটিতে হলে দেখা গেছে নতুন যারা বাইকটি দেখেনি তারা কিন্তু বাইকটার দিকে তাকায়। ইভেন যার কাছে একটা বাইক আছে সেও বাইকটা দেখে, বাইকটার দিকে তাকায়, যে বাইকটার সুন্দর যে লুকের কারণে। যেমন কিছুদিন আগে একটা ভাইয়ের সাথে কথা হলো, সে R15 চালাচ্ছিলেন। তো বললো যে ভাইয়া বাইকটার লুক অনেক সুন্দর লাগে। তো সে R15 চালাচ্ছে, 6 লাখ টাকার দামের একটা বাইক, বাট সে এই বাইকটা তার ভালো লাগছে, এটা অবশ্যই মানে একটা অ্যাপ্রিসিয়েটেড তার অপিনিয়ন ছিল। আর একটা বিষয় আপনার, আমি এটা এনজয় করি, সেটা হলো আমি হাইওয়েতে ঢাকা চিটাগাং রোডে যাচ্ছিলাম। তো পিক আপের ভিতরে কিছু ইয়াং ছেলেরা সম্ভবত ফুটবল খেলে যাচ্ছিল। তো আমার ওই সময় ক্যামেরাটা অন করা ছিল না, তা নাহলে আমি ফুটেজটা দেখাতে পারতাম। তো ইয়াং ছেলেরা পিক আপে, আর আমি তাদের পিছনে, হঠাৎ করে তাদের পিছনে চলে আসছি। তো তারা একজন আরেকজনকে বলতেছে দেখ দেখ দেখ। তো সবাই উঠে দাঁড়ায় আমাকে আমি পুরো সেলিব্রিটি হয়ে গেছি। আমি আসলে একেবারে কিসে আছি কিসে নাই অবস্থা আর কি তৈরি হয়ে গেছে। তো যাই হোক, এই দিকটা আমার কাছে খুব ভালো লাগে, যে হর্নেটে মানে এনএক্স 200-এর যে লুকটা, এই লুকটা মূলত আমি এক নম্বরে রাখবো। হ্যাঁ, আর বাকি আমার কাছে এটা আমি এনজয় করি, আমার কাছে এটা আমি ফিল করি যে না, আমি একটা ভালো দাম যাই হোক কিন্তু একটা ভালো বাইক চালাচ্ছি, যেটা সবাইকে মনোযোগ আকর্ষণ করে। এই দিকটাই ভালো লাগে আর কি। তো আজকে এই এক নম্বর ভালো দিক নিয়ে কথা বললাম, আর এরপরে ইনশাল্লাহ 2 নম্বর ভালো দিক নিয়ে কথা বলবো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখবেন। আর সেই পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
لا إله إلا الله المعبود الله الكريم الله نعيش عيشة ومولاة المرجع مولاة القلوب المعبود الله الكريم الله أسماء الله